আজকে আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজেই চিকেন পিৎজা। ফ্রাইং প্যানে গ্যাসের চুলাতে খুব সহজেই এই পিৎজা তৈরি করা যায়। তবে চলুন দেরি না করে রেসিপিটি দেখে আসি। এই জন্য এখানে দিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দা কম বেশি করে নিতে পারেন। দিয়ে নিচ্ছি 2 চামচ অ্যাক্টিভ ইস্ট, আর দিয়ে নিচ্ছি 2 চামচ চিনি আর 1 চামচ লবণ। সব শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে নিব 1 চামচ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে রেগুলার রান্নার তেলও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প করে এখানে উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এখানে অবশ্যই উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে। যদি ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে ইস্টটি কিন্তু অ্যাক্টিভ হবে না এবং পিৎজার এই পারফেক্ট ডো তৈরি হবে না। জলের পরিমাণটা আপনাদের আমি এখানে বলতে পারছি না, তবে চেষ্টা করবেন ময়দার ডো তৈরি করার সময় অল্প অল্প করে জল দিয়ে একটি সফট ডো তৈরি করার জন্য। পরিষ্কার কাউন্টার টপের উপরে আমি ময়দার ডোটি নিয়ে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। এতে করে অনেক সফট হবে এবং পিৎজা খেতেও কিন্তু অনেকটাই সফট হবে। যত ভালো করে ডো মাখা হবে ততই কিন্তু ওপর থেকে ক্রিস্পি আর ভিতরটা সফট হবে। ডো আমি কিভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আপনারা কিন্তু আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে এখানে কিন্তু ডোটা আরও ডাবল হয়ে যাবে। আর এই যে ঢাকনা ছিদ্রটি, এটি একটু লং দিয়ে আমি বন্ধ করে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি চিকেন বেস পিস। যেহেতু এটি চিকেন পিৎজা, তাই চিকেনের হাড় ছাড়া মাংসগুলো দিয়েই এই পিৎজাটি তৈরি করতে হবে। এখানে প্রায় আমি 2 কাপের মতো মুরগির মাংসের পিস নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পিসগুলো ছোট কিংবা বড় করে নিতে পারেন। এখন একটি প্যান গরম করে তাতে 2 চামচ রান্নার তেল দিয়ে নিয়েছি, আর দিয়ে নিচ্ছি 2 চামচ পেঁয়াজ আর রসুন বাটা। আমি যেহেতু আগে মুরগির মাংসগুলো ম্যারিনেশন করে রাখি নাই, তাই জন্যই এখানে আমি মাংসগুলো সবগুলো মশলা দিয়ে রান্না করে নেব। দিয়ে নিচ্ছি এখন 2 কাপ মুরগির মাংস। পেঁয়াজ আর রসুনের পেস্টের সাথে ভালো করে আমি মাংসগুলোকে হালকা ভেজে নেব। এখানে কিন্তু কোনো ধরনের জল আমি মাংস সিদ্ধ করার জন্য ব্যবহার করব না। দিয়ে নিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে নিব পরিমাণ মতো 1 চামচ লাল মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুসারে মরিচ গুঁড়োটি কম বেশি করে নিতে পারেন। দিয়ে নিয়েছি 1 চামচ লবণ, আর এর মধ্যে কিন্তু আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। সব মশলা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এখন দিয়ে নিচ্ছি 1 চামচ আদা জিরা পেস্ট। আপনারা চাইলে আদা জিরার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারবেন। সব মশলা দিয়ে আমি খুব ভালো করে মিডিয়াম আঁচে মাংস রান্না করে নেব। এখানে যেহেতু ঢেকে রান্না করছি আর এখানে কোনো ধরনের জল আমি ব্যবহার করব না, তাই এখানে ঢেকে রান্না করে খুব সহজেই মাংসগুলো পারফেক্টভাবে একদম সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই জল বের হয়েছে। এইভাবে ঢেকে আমি মাংসটাকে পারফেক্ট রান্না করে নেব। মাংস একদম পারফেক্টভাবে কিন্তু রান্না হয়ে গেছে। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। যারা কাজগুলো করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে নিয়েছি 1 চামচ সয়া সস। আমার মাংস কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এই পিৎজার ডো একদম পারফেক্টভাবে কিন্তু ফুলে উঠেছে। 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি। আর হাত দিয়ে আরও কিছুক্ষণ আমি এখন মথে নেব। যত ভালো করে পিৎজার ডো মথে নেওয়া হবে পিৎজা কিন্তু নিচের যে বেসটি ততই ক্রিস্পি হবে এবং খেতেও মজা লাগবে। এখন একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তাতে ওপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি হাত দিয়ে পিৎজার এক বেস তৈরি করে নিচ্ছি।
আপনারা চাইলে হাতের পরিবর্তে রুটির মতো বেলেও এই পিৎজার বেসটি তৈরি করে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন বেস তৈরি করার সময় চারপাশ যেন একটু উঁচু হয় এবং ভিতর বা পিৎজার মাঝখানে যেন একটু নিচু হয়। এখন আমার পারফেক্ট পিৎজার বেস তৈরি হয়ে গেছে। এখন একটি কাঠির সাহায্যে আমি হালকা ছিদ্র করে দিচ্ছি। এতে করে এই রুটিটি ফুলে উঠবে না এবং ভিতর থেকে সফট থাকবে, ওপরটা অনেকটাই ক্রিস্পি হবে। ভালো করে ছিদ্র করে নেওয়া হয়ে গেছে। এখন 5 মিনিটের জন্য আমি আবার রেস্টে রেখে দেব। এতে করে পারফেক্টভাবে ইস্টটি কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এখন দিয়ে নেব 2 চামচের মতো পিৎজা সস। আপনাদের হাতের কাছে পিৎজা সস না থাকলে আপনারা এখানে টমেটো সসের ব্যবহার করতে পারেন। আমি ভালো করে পিৎজা সস চারপাশে মাখিয়ে নেব। আপনারা চাইলে পিৎজা সস বাড়িতেও কিন্তু অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। এখন দিয়ে নিচ্ছি আগে থেকেই কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে নেব রান্না করে রাখা চিকেনের পিসগুলো। আপনারা চাইলে এই পিৎজার ওপরে টপিং হিসেবে বিভিন্ন ধরনের সবজিও ব্যবহার করতে পারেন। দিয়ে নিচ্ছি লাল ক্যাপসিকাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে এই পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। আর দিয়ে নিচ্ছি সবুজ ক্যাপসিকাম। আশা করি আজকের এই পিৎজা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য। দিয়ে নিলাম ওপর থেকে মোজারেলা চিজ। পিৎজাতে যত পরিমাণে চিজ থাকবে পিৎজা খেতে কিন্তু ততটাই মজাদার লাগে। আমার এই পুরো রেসিপির ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে উপকরণগুলো সব দেখে নিতে পারেন। আমি উপর দিয়ে আরও কিছু পরিমাণে চিকেন দিয়ে নিচ্ছি। এখন আমি চুলায় লো আছে এই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর কিছু সময় পরে দেখবেন পিৎজার নিচের ডোটি কিন্তু অনেকটাই ফুলে উঠবে। 30 থেকে 40 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি আমার একদম পারফেক্ট পিৎজা তৈরি হয়ে গেছে। আপনাদের কিন্তু সময়টা কম বেশি লাগতে পারে, তবে অবশ্যই চেষ্টা করবেন একদম লো আছে এই পিৎজাটি তৈরি করার জন্য। তাহলে একদম দোকানের মতো নিচে ক্রিস্পি এবং ওপরটা একদম নরম থাকবে। আমি আপনাদের পিৎজা সার্ভ করে দেখাচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে যদি বাড়িতে পিৎজা তৈরি করেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আর এইভাবে খুব সহজেই বাড়িতে পিৎজা তৈরি করলে রেস্টুরেন্টের পিৎজার কথা সবাই কিন্তু ভুলে যাবে। আর খুব সহজেই যেহেতু এই পিৎজা বাড়িতেই তৈরি করা যায় তাই এটি কিন্তু অনেকটাই স্বাস্থ্যসম্মত। পিৎজা আপনাদের কেটে দেখাচ্ছি কতটা সফট এবং নিচে কিন্তু অনেকটাই ক্রিস্পি। সহজে ফ্রাইং প্যানে গ্যাসের চুলাতে এইভাবে পিৎজা তৈরি করে ফেলতে পারবেন কোনো ধরনের ওভেন ছাড়াই। তবে আজকে এই পর্যন্তই, নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর এইভাবে আমার পাশে থাকবেন। পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।